আসসালামু আলাইকুম, আমি মিল্লাদ হোসেন। আজকে আমাদের আইসিডি বিষয়ে ডিজিটাল ডিভাইসের যে ষষ্ঠ পর্ব, এই ষষ্ঠ পর্বতে আজকে আমরা আলোচনা করব থ্রি ইনপুট বিশিষ্ট কিভাবে ট্রুথ টেবিল আঁকে। আমরা এর আগে যে ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম সে হচ্ছে টু ইনপুট বিশিষ্ট। তো আজকে আমরা থ্রি ইনপুট বিশিষ্ট, ফোর ইনপুট বিশিষ্ট অথবা ফাইভ ইনপুট বিশিষ্ট কিভাবে আঁকে সে বিষয়টা দেখবো। আসলে সাধারণত আমাদের থ্রি ইনপুট বিশিষ্টের উপরে আর কিন্তু আসে না। সো প্রথমে আমরা একটা অর গেট নিয়ে আমরা আমাদের যে কাজটি শুরু করতে যাচ্ছি। ধরুন আমার অর গেটের একটা অর গেটটা কি, অর গেটের ইনপুট রয়েছে তিনটা, অর্থাৎ এ বি সি। আউটপুট আমাকে কি দিবে? এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ যোগ বি যোগ সি। এই থ্রি ইনপুট বিশিষ্ট অর গেটকে আমরা ট্রুথ টেবিল কিভাবে বাস্তবায়ন করব এবং ট্রুথ টেবিলের মাধ্যমে কিভাবে সত্যায়িত করব সেই বিষয়টা আগে দেখব। প্রথমে আমরা একটা সূত্র জানি যে টু পাওয়ার এন, আমরা এই সূত্রটা একটু মনে রাখবো। টু পাওয়ার এন, এই এনটা হচ্ছে মোট ইনপুট, অর্থাৎ কয়টি ইনপুট সেটাকে নির্দেশ করে। কয়টি ইনপুট বা চলক রয়েছে বা চলক, সেগুলো হচ্ছে যেমন এ বি সি। আমাদের এখানে তিনটা ইনপুট রয়েছে, অর্থাৎ তিনটা চলক রয়েছে। তাহলে আমরা এন এর ভ্যালু বসাতে পারি টু পাওয়ার থ্রি, অর্থাৎ টু পাওয়ার থ্রি সমান হচ্ছে 8। আমাদের এই 8টা হচ্ছে আমাদের যে টোটাল গড়ের সংখ্যা। ফর এক্সাম্পল আমি এখানে একটু আঁকলে সহজে বুঝতে পারবেন যে আসলে এই 8টা কিসের। হেডিংয়ের জন্য, যে শিরোনামের জন্য আমরা একটা রাখবো, এটা বাদে 8টা ঘর দিব। 1 2 3 4 5 6 7 8। এই হেডিং বাদে যে 8টা সারণী দিলাম, রো দিলাম, অর্থাৎ এই 8টা সারণী বের করব কিভাবে, যে আমার কয়টা সারণী প্রয়োজন হবে। এখানে আমার চলকের উপর ডিপেন্ড করবে যে কয়টা চলক, চলকের মান বসাবো। আমরা জানি সূত্রটা হচ্ছে টু পাওয়ার এন, এন এর ভ্যালু হচ্ছে থ্রি, অর্থাৎ চলক তিনটা, ভ্যালু তিনটা। যদি এখানে আরেকটা ইনপুট হতো তাহলে ফোর, আমরা এন এর ভ্যালু বসাইতাম ফোর। তাহলে আমাদের গড় হইতো কয়টা? টু পাওয়ার ফোর সমান অর্থাৎ 16টা। এভাবে আপনি তাহলে সহজে বের করতে পারবেন। এখন আমার ইনপুটগুলো আমি একটু ইনপুটের কলামগুলো দিয়ে দিচ্ছি। আর সাধারণত আমাদের আউটপুট একটাই হয়। তো আমাদের ইনপুটগুলো হচ্ছে কি এ বি সি, আর আমাদের আউটপুট হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি। ইটস ওকে। এখন আর একটা বিষয় আমরা শিখবো এখান থেকে, সেটা হচ্ছে কি আমাদের এই যে এখানে ভ্যালুগুলো 0 এবং 1, এই ভ্যালুগুলো কিভাবে আমরা সহজে টেকনিকে সহজে বসাবো সে বিষয়টা দেখবেন। এর আগে আমি একটা কোড দিয়ে দিচ্ছি, সেই কোড আকারে চাইলে লিখতে পারেন। ডান পাশ থেকে আমি যদি প্রথম স্টার্ট করি, একের ডাবল কি রইল 2, 2-এর ডাবল কত 4, 4-এর ডাবল কত 8, 8-এর ডাবল কত 16। এই কোড নাম্বারটা যদি সহজে মনে রাখতে পারেন তাহলে একদম সহজে এখানে যে গড়গুলো যে ভ্যালু বসাবো 0 এবং 1, এই ভ্যালুগুলো সহজে বসাতে পারবো। তাহলে আমরা এই কোড নাম্বারটা ডান পাশ থেকে ইনপুটের ঘরের উপরে যদি আমরা লিখি 1, তারপরে একের ডাবল হচ্ছে কত 2, 2-এর ডাবল 4, অর্থাৎ ডাবল ডাবল করে পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। এখন এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে এক মানে হচ্ছে 0 থেকে স্টার্ট। তাহলে আমাদের একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এটা বোঝানো চাচ্ছে। যে 1 দ্বারা বোঝানো হয়েছে যে 0 থেকে স্টার্ট হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1।
নেক্সট আমাদের দেখতে পাচ্ছি যে টু, টু দ্বারা কি বোঝানো হয়েছে, আমাদের স্টার্ট হবে জিরো থেকে, তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, ইটস ওকে। তারপরে গড়তে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ফোর, ফোর হচ্ছে জিরো চারটা জিরো, তাহলে আমরা জিরো থেকে স্টার্ট করব, চারটা জিরো চারটা ওয়ান। এই ভ্যালুগুলো বসা একদম সহজে, এই কোড নাম্বারটা যদি মনে রাখা যায় যে একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, আটের ডাবল 16, এবার পর্যায়ক্রমে, তাহলে সহজে আমরা কি একদম এই ভ্যালুগুলো সহজে বসাতে পারবো, তাহলে আর মুখস্থ করা লাগবে না। এখন আসি আমরা এইখানে অর গেটের আউটপুট, তো তোমরা জানোই যে গত যে ক্লাসগুলো আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে অর গেট নিয়ে আলোচনা করছিলাম, যে অর গেটের বেসিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করছিলাম। যে সাধারণত আমরা জানি প্রথম গড়ে শুধু জিরো আর বাকিগুলো প্রত্যেকটাতে ওয়ান। কেন? যে কোনো একটা সুইচ চালু থাকলেই তো বাতি চলে অর গেটে, আমরা এটা জানলাম না? যে ইলেকট্রনিক বর্তনী যেখান দিয়ে হোক না কেন, একটু স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে, আসলে খেয়াল আছে কিনা সেটা জানি না, বাট একটু স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে যে আসলে অর গেটটা দেখতে চিত্রটা কীরকম হবে। এই যে এটা, এটা হচ্ছে অর গেটের। সো আপনারা চাইলে দেখতে পারেন যে 3 ইনপুট বিশিষ্ট, আমি এখান দিয়ে চাইলে আরেকটা সুইচ ইউজ করতে পারি, যে যেই কোনো একটা সুইচ চালু থাকলেই কিন্তু কারেন্ট যাচ্ছে, এটা তো সবাই জানো। তো আমাদের আজকের মূল থিমস হচ্ছে কি, আমরা দুই বা ততোধিক ইনপুট যদি আসে তাহলে আমরা এভাবে সহজে সূত্র দিয়ে বের করে নেব, যে আমাদের একটা সূত্র হচ্ছে 2 পাওয়ার n, আর আমরা যদি 4 ইনপুট বিশিষ্ট কোনো ট্রুথ টেবিল অঙ্কন করতে বলে তাহলে আমরা এই n এর ভ্যালু 4 বসাবো, তাহলে 2 পাওয়ার 4 সমান 16। তাহলে এই 16টা হচ্ছে আমাদের হেডিং বাদে, অর্থাৎ শিরোনাম বাদে আমাদের রো 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে পর্যায়ক্রমে 16টা দিতে হবে 4 ইনপুটের বিশিষ্ট বেলায়। আর 3 ইনপুটের বিশিষ্ট বেলায় কত আসবে? 3 ইনপুটের বিশিষ্ট বেলায় আসবে তোমার যদি n এর ভ্যালু বসে 3, তাহলে 2 4 8, 8টা। তাহলে এটা ডিপেন্ড করবে তোমার চলকের উপরে, ইনপুট কয়টা রয়েছে এর উপরে ডিপেন্ড করবে। আর এখানে যে আমরা যে ভ্যালুগুলো বসাবো, ইনপুট মানে যে ঘরগুলোতে যে আমরা ফিল আপ করবো 0 এবং 1 দিয়ে, সেটা টেকনিক হচ্ছে কি, একটা কার্ড মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1, 1 এর পর 2, 2 এর পর 4, 4 এর পর 8, অর্থাৎ ডাবল ডাবল করে বৃদ্ধি পাবে, একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এবার পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। তো আজকে এ পর্যন্ত। তো তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এন গেটের 3 ইনপুট বিশিষ্ট, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে কি 3 ইনপুট, তোমরা প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু করে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে 3 ইনপুট বিশিষ্ট এন গেট ট্রুথ টেবিল আঁকো। সো করে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আসলে 3 ইনপুট বিশিষ্ট, যদি চাইলে তোমরা 4 ইনপুট বিশিষ্ট করে দেখাতে পারো। সো আজকে এই পর্যন্ত ভিডিও, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।